السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفتطمعون يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون. وقال النبي صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज हशर में क्या जवाब दे मुस्तफा के सामने। আসতে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। ও আল্লাহ শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারা ৭৪ নম্বর আয়াতের তাফসীর শুনতেছিলাম। আল্লাহ পাক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এরপরও তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল যেন পাথর কিংবা তার চেয়েও কঠিন, পাথর কিংবা তার চাইতেও কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অথচ কোনো পাথর তো এমন যা থেকে নদী নালা প্রবাহিত হয়, আর কিছু এইরূপ যে বিদীর্ণ হওয়ার পরে তা হতে পানি নির্গত হয়, আবার কিছু এমন যে আল্লাহর ভয়ে ধসে পড়ে। তাহলে আল্লাহ পাক এখানে তিনটা পাথরের কথা বললেন, পাথরের তিনটা গুণাগুণ বললেন। যে কোনো পাথর তো এমন যা থেকে নদী নালা প্রবাহিত হয়, ঝর্ণা প্রবাহিত হয়, নদী নালা প্রবাহিত হয়, আর কিছু এরূপ যে বিদীর্ণ হওয়ার পর তা হতে প্রাণী নির্গত হয়। যে পাথর কি আল্লাহর ভয়ে কাঁদে, কিন্তু আমরা মানুষ কি আল্লাহর ভয়ে কাঁদি না। অথচ আল্লাহর পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদবে, আল্লাহ পাক তাকে দুজকের আগুনে জ্বলাবেন না, তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। মোট কথা, সে জান্নাতি হবে আল্লাহর ভয়ে কাঁদালে। কিন্তু আজ আমরা আল্লাহর ভয়েও কাঁদি না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে সাত ব্যক্তিকে আরশে আজিমের ছায়া দিবেন। তার ভিতরে একজন ব্যক্তি
যে নির্জনে গোপনে আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং জিকির করে। তাহলে এই হাদিস থেকে পাওয়া গেল 7 জন ব্যক্তির ভিতরে একজন যে আরশে আজিমের কি করে, আরশে আজিমের ছায়ার নিচে থাকবে কিয়ামতের দিন। আল্লাহর আরশ ছায়া কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে তারাই থাকবে যারা কি 7 প্রকারের মানুষ। আর 7 প্রকারের ভিতরে একজন হলো যারা আল্লাহর ভয়ে কান্দে এবং কি করে, আল্লাহর জিকির করে। তাহলে আল্লাহর ভয়ে আমাদের কাঁদতে হবে, কিন্তু আজ আমরা কি কাঁদি না। এই জন্য যে হাদিস বলেছিলাম, আমাদের অন্তর শক্ত হয়ে গেছে। অন্তর শক্ত হয়ে গেলে, অন্তরকে বিগলিত করতে চাইলে, নরম করতে চাইলে 2টা কাজ করতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, লোহাতে পানি পড়লে লোহা যেরকম মরিচা ধরে, ঠিক মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে কি করে, কালো দাগ পড়তে থাকে। এমনভাবে তওবা না করলে কালো দাগ পড়তে পড়তে তার কি ওই কলবটা পুরাটাই গান্দা হয়ে যায়। সে যতই ওয়াজ শুনুক আর কি যাই শুনুক, তার হেদায়েত হয় না। এই জন্যে আল্লাহ পাক এখানে বললেন যে পাথর কি আল্লাহর ভয়ে কান্দে, কিন্তু মানুষ তোমরা আল্লাহর ভয়ে কি করো না, কাঁদো না। এরপরে আল্লাহ বললেন আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন। মানে তোমরা যা করো আল্লাহ সব কিছুই কি তার কুদরতি সিসি ক্যামেরার ভিতরে অডিও ভিডিও করে রেখে দিয়েছে, আমি আপনি কোথায় কি করতেছি। এই জন্য আমাদের অ্যালার্ট আর সাবধান থাকতে হবে যে আজ হোক কাল হোক, টুডে ইজ টুমরো, অবশ্যই আজ হোক আগামীকাল হোক আমরা কি কবরের যাত্রী হব। যে কবরে যাওয়ার আগে আমাদের সাবধান আর সতর্ক থাকতে হবে। আমাদের 24টা ঘন্টা সবগুলোই কি আল্লাহ তাআলা কুদরতি ক্যামেরায়, সিসি ক্যামেরায় মনিটরিং করতেছে। যেই জন্যে আমি আপনি যখন যা করি এই সম্পর্কে আল্লাহ গাফিল নন, আল্লাহ কি অলস নন। আল্লাহ কি সব সময় 2টা ফেরেশতা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, 2টা সম্মানিত লেখক সব সময় আমার আপনার আমলনামা লিখতেছে। আমি আপনি কখন কি করতেছি সবগুলোই ভালোটা ডান দিকের ফেরেশতা লিখতেছে, খারাপটা বাঁ দিকের ফেরেশতা লিখতেছে। এরপরে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলতেছেন 75 নম্বর আয়াত, আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, তারপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করে, অথচ তারা জানে। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তৌরাত কিতাবের যারা আলেম ছিলেন, তৌরাতের যারা আলেম ছিলেন, এই তৌরাতের আলেম কি ইহুদি আলেম ছিলেন, যে এরা কি তৌরাতের ভিতরে আল্লাহর পয়গম্বর যে সত্য, আল্লাহর পয়গম্বর যে বরহক নবী, সত্য নবী, এগুলো আছে। তৌরাতের ভিতরে যেগুলো আল্লাহ পাক আইন করে দিলেন, ল করে দিলেন, এই আইন অনুযায়ী তারা কি তাদের যেটা ভালো লাগে সেটা তারা মানে, আর যেটা ভালো লাগে না সেটা মানে না। আল্লাহ বলতেছেন আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, অতঃপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করে। তাহলে আল্লাহর কোরআন মানুষ শুনলো, শোনার পরে কোনো মানুষ কি করে, কোরআনে যা বলতেছে সে অনুযায়ী চলে। আবার কি কেউ কোরআন শোনার পরে আবার কি করে, সেগুলো অনুধাবন করে না। যে বুঝে ঠিকই, বুঝেও না বুঝার ভান করে থাকে। যে বুঝার পরেও কি না বুঝার ভান করে থাকে, মনে হয় আমি বুঝিনি। মনে করেন কোনো মানুষ ঘুমায় গেল, ঘুমানো মানুষের ঘুম ভাঙ্গানো যায়, কিন্তু যে ঘুমের ভান করে থাকে তার ঘুম কি ভাঙ্গানো যায় না। মা বারবার ডাকতেছে, বাবা আসো রাতের খাবার খাও, তারপরে ঘুমায়া যাও, কিন্তু সে ছেলে কি করতেছে, সে ছেলে কি করতেছে, বারবার মা ডাকতেছে, কিন্তু সে কি করতেছে, বারবার ঘুমের ভান করে আসে। মা জানতেছে আমার ছেলে কীরকম বেয়াদব, সে না খেয়ে ঘুমায়া যাবে, কিন্তু আমি মায়ের ডাকে উঠবেন। তাহলে এইরকম যে মানুষ কোরআন শুনে, কোরআন শোনার পরে বুঝে কোরআন এটা আল্লাহর আয়াত, এটা নবী রাসূল, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, ওয়াইজিন, তারপরে ইমাম
খতিব, মুফাসসির, মুহাদ্দিস এরা কি আল্লাহর কোরআন বলতেছে কোরআন মিথ্যা নয়। অবশ্যই কোরআনের আইন কি আসলেই কি ভালো, আসলেই সঠিক, এগুলো মুসলমানদের জন্য আল্লাহ কি করেছেন, নাজিল করেছেন, এটা জানার পরেও কি করে, বিকৃত করে। ঠিক এখানে হাসিয়ার ভিতরে বলতেছে যে ইহুদিদের ভিতরে একজন নারী ব্যভিচার করেছে, একজন নারী কি করেছে, ব্যভিচার করেছে, জেনা করেছে। অথচ এই নারীটা তাদের কাছে কি দামি বংশের, যে একজন খানদানি বংশের মেয়ে জেনা করেছে। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসা হলো, হে আল্লাহর পয়গম্বর, এই মহিলা জেনা করেছে, এর শাস্তি কি? আল্লাহর পয়গম্বর বললেন যে আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বলেন, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বললেন যদি অবিবাহিত নারী পুরুষ জেনা করে তাহলে তাকে কি করো, 100 দুর্রা লাগাও, 100টা বেতের পিঠে দাও। আর যদি বিবাহিত নারী পুরুষ কি করে, বিবাহিত নারী পুরুষ যদি কি করে, জেনা করে, তাহলে তার মাজা পর্যন্ত কি করো, মাজা পর্যন্ত মাটি খুঁড়ে ওর ভিতরে গেড়ে দাও এবং পাথর মেরে সঙ্গে সার করে, কোরআনের ভাষায় রজম করে তাকে দুনিয়ার থেকে বিদায় দিয়ে দাও। কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন যে আমার তো এরকম রায়, কিন্তু তোমাদের তৌরাতে কি বলতেছে এটা তোমরা দেখো। তখন তৌরাতের যারা আলেম ছিলেন, ইহুদি আলেম, তারা কি তৌরাত কিতাব মেলাইলেন, তৌরাত কিতাব বের করলেন, করার পরে জেনার কথা ওই জায়গা তো রজম করা আছে, কিন্তু তারা কি করলেন, ওই জায়গাতে এরকম করে হাত দিয়ে রাখলেন। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন যে তুমি কি করো, হাত সরাও। হাত সরানোর পরে দেখা গেল যে ওই জায়গায় আল্লাহ সঙ্গে সারের কথা তৌরাতেও লিখেছে। কিন্তু আজ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে যে অনেক জেনাকার ব্যভিচার তারা কি আইনের ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। যে কয়দিন আগে মিডিয়ায় একজন ডিবি হারুন, ভাতের হোটেলের মালিক, তার কি একটা ভিডিও ক্লিপ বাজারে ছেড়েছে, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায়। কিন্তু ইসলামী আইন না থাকার কারণে তার কি বিচার ঠিকমতো হলো না, অথচ তাকে ডিবির থেকে নামায় দেওয়া হলো, সে আরও নিচে চলে গেল। কিন্তু ইসলামী আইন কি বলতেছে, যদি কেউ জেনা ব্যভিচার করে তাহলে তাকে রজম করো, তাকে সঙ্গে সার মাটির ভিতরে কোমর পর্যন্ত গেড়ে দাও, এরপরে সবাই কি পাথর মারো, মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। এটাই কি ইসলামী আইন। কিন্তু ইসলামী রাষ্ট্র না থাকার কারণে যদিও মুসলমানের দেশ ইসলামী আইন না থাকার কারণে আজকে অনেক জেনা ব্যভিচারক তারা কি ধরাছোঁয়ার বাইরে চলে যাইতেছে। নামকা ওয়াস্তে 2-1 বছর জেল খেটে তারা কি ঠিকই চুর হয়ে ঢুকতেছে, ডাকাত হয়ে বাইর হইতেছে, চুর হয়ে ঢুকে ডাকাত হয়ে বাইর হয় জেলখানার থেকে। কিন্তু ইসলামী আইন যদি থাকতো সবগুলো জেনাকার একবারে পাথর মেরে সঙ্গে সার করে এদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া হতো। কিন্তু আজ এগুলো নাই। তারপরে বাংলাদেশের কত আলেম ওলামা মানুষের মান সম্মান ইজ্জত নিয়ে কি খেলা করেছে। আল্লামা মামুনুল হক, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাদেরকে আজকে নারী কেলেঙ্কারির মামলায় ফাঁসানোর চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে ডিবি হারুনকে এমন একটা ভিডিও ক্লিপ যার সম্মান কি আল্লাহ দুনিয়ায় নষ্ট করে দিলেন। যেই জন্য আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আসানতুহু বিল হারবি, যে ব্যক্তি আমার ওলি, আমার বন্ধু আলেম ওলামার সঙ্গে যারা বেয়াদবি করবে, আজ হোক কাল হোক, আল্লাহ পাক তাদের সঙ্গে অবশ্যই যুদ্ধের ঘোষণা দিবে, যদিও দুনিয়ায় না হলে পরকালে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের ভিতরে, ডাইরেক্ট সূরা নূরের ভিতরে আয়াত বললেন যে যারা জেনা করে সঙ্গে সার করে এদেরকে পাথর মেরে বিদায় করো। কিন্তু এই ইহুদির বাচ্চারা, ইহুদি আলেম, একটা সম্ভ্রান্ত গোত্রের নারী, সে জেনা ব্যভিচার করার দ্বারা তারা কি করতেছে না, ওই তৌরাতের ভিতরে সঙ্গে সারের আইন ওখানে হাত দিয়ে রেখেছে। এই কথায় আল্লাহ বলেন, আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশা করো যে তারা তোমাদের কথা ঈমান আনবে, অথচ তাদের একদল আল্লাহর বাণী শ্রবণ করে, আল্লাহর কথা শ্রবণ করে, তারপর তারা তা অনুধাবন করার পর বিকৃত করে ফেলে। যে আল্লাহর আইন, কোরআনের আইন, এটা হক আইন, এটা জানার পরেও তারা বিকৃত করে। ওয়া হুম লা ইয়ালামুন, ওয়াহুম ইয়ালামুন, অথচ তারা জানে এটা আল্লাহর আইন, তারপরেও জানার পরে তারা কি করে, এরকম
আল্লাহর আইনেকে বিধানগুলি দেখায়। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, আর তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে ক্বালু আমান্না, যে আমরা ঈমান এনেছি। তাহলে এরকম যারা ইহুদি, যারা তারপরে মোট কথা যারা কাফের, তারা ঈমানদারের সঙ্গে দেখা হলে বলে যে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়াইজা খালা বাদুহুম ইলা বাদিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। আর তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা গোপনে একে অন্যের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি আমাদের তা বলে দাও যা আল্লাহ তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন, যা উন্মুক্ত করে দিয়েছেন এগুলো বলে দাও। এখানে হাসিয়ার ভিতরে বলতেছে এখানে আল্লাহ তাআলা তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন বলে কি বোঝানো হয়েছে তা নিয়ে কয়েকটি অভিমত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এর দ্বারা উদ্দেশ্য মুমিনদের সাথে ইহুদিদের সাক্ষাৎ হলে তারা মুমিনদেরকে বলতো আমরা বিশ্বাস করি তোমাদের সাথে আল্লাহর রাসূল, তবে তিনি শুধু তোমাদের প্রতি প্রেরিত হয়েছেন, আমাদের প্রতি নয়। তাহলে যে তারা বলে যে আমরা তোমার সঙ্গে আছি, আবার যখন একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন যা বলে যে আমরা ওদের সঙ্গে কি করতেছি, ইস্তেহজা করতেছি, যেটা সূরা বাকারার শুরুর দিকে আছে। তাহলে আল্লাহ পাক বলতেছেন আর তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা গোপনে একে অন্যের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদেরকে তা বলে দাও যা আল্লাহ তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন, যাতে তারা এর মাধ্যমে তোমাদের রব এর নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে, তবে তোমরা কি বুঝো না? আফালা তাকিলুন, আল্লাহ বলতেছেন তোমরা কি বুঝে না? এরা কি করে, ঠাট্টা করে। যখন ইমানদারের সঙ্গে থাকে তখন মনে করে যে এরা কিচ্ছু বুঝবে না, যে আল্লাহ রসুলের সঙ্গে সাহাবায়ে কেরামের সঙ্গে যখন থাকে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা পরস্পর মিলিত হয় তখন বলতেছে যে আমরা কি সব এগুলো আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম এদের সঙ্গে আমরা মিলিত হয়েছি। তারা কি বলে এটা শুনে এসে আমি আপনাদেরকে বলবো। যেগুলো মুনাফিকি আচরণ আল্লাহ পাক 5 পারার শেষে বলতেছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। আল্লাহ পাক বলতেছেন যে মুনাফিকরা দুমুখ সাপ। মনে করেন কোনো দুমুখ সাপ যদি কাকে সুবল দেয়, দংশন করে, যে বর্তমান সময়ে কি সাপ, রাসেল ভাইপার, যদি 2 মুখ সাপ হয়, এক মুখে যা বলবে যে তুমি কি দংশন করেছো, বলে না করি নাই। ঠিক এরকম মুনাফিক তারা একসময় আল্লাহ রসুলের সঙ্গে থাকে আবার কাফেরের কাছে চলে যায়। ঠিক এরকম দুমুখ যারা কি করে, বড় বড় নেতা খেতার সঙ্গে যা বসে থাকে, আবার বলে যে আমরা ওদের সঙ্গে যা বসেছিলাম, এরা সে আলোচনা করলো, এরা সে আলোচনা করতেছে, এরা দেশ ধ্বংসের ষড়যন্ত্র করতেছে, বিভিন্নভাবে এগুলো কথা বলে তারা কি করে, ইমানদারের সঙ্গেও থাকে, বেঈমানদের সঙ্গেও থাকে। যেটাই আল্লাহ বলতেছেন মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। কখন যারা কিছু শুনে, মনে করেন মসজিদে কিছু আলোচনা হইতেছে, এখানে গরম ওয়াজ হয়, ঠান্ডা ওয়াজ হয়, এগুলো যা যদি বলে আমাদের মসজিদের ইমাম সে কি করেছে, সরকার বিরোধী কথা বলেছে, এগুলো বলে যা বললো, আবার বলতেছে যে আমাদের ইমাম খুবই ভালো, আবার কি দেশ জাতি নিয়ে কথা বলে, তাদের জন্য দোয়া করে। এভাবে ঠিক আল্লাহ পাক বলতেছে যে মুনাফিকরা এরকম, যারা আল্লাহ রসুলের সঙ্গে থাকে আবার ইমানদারের সঙ্গে থাকে, বেঈমানদের সঙ্গে থাকে। ঠিক এইভাবে যারা মুনাফিক, যারা মানুষের কথা একের কথা অন্যের কাছে লাগাবে, আল্লাহ বলেন এরাই কি গীবতখোর। আল্লাহর পয়গম্বর বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে মারাত্মক হলো মানুষের গীবত শেখায়েত করা। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে যত সুদ আছে তার চাইতে বড় সুদ হইতেছে মানুষের ইজ্জত সম্মান হানি করা। কোনো মানুষের ইজ্জত সম্মান আপনি হানি করলেন, এগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, এগুলোর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের
মানুষের ইজ্জত সম্মান যে আপনি নষ্ট করলেন, এর দ্বারা আপনি কি করলেন? বড় সুদখোর হয়ে গেলেন। যেই জন্য মানুষের ইজ্জত সম্মান নিয়ে কি খেলা যাবে না। যে আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ৭৭ নম্বর আয়াত, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না যে তারা যা গোপন রাখে এবং যা ব্যক্ত করে নিশ্চয়ই আল্লাহ তা জানেন। তাহলে আল্লাহ পাক সব জানেন। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না যে তারা যা গোপন রাখে এবং যা ব্যক্ত করে নিশ্চয়ই আল্লাহ তা জানেন। তাহলে আমরা যা গোপন রাখি, আমরা যা প্রকাশ করি, এগুলো সবগুলোই কি আল্লাহ জানে। মনে করতেছেন আল্লাহ কিছু জানে না। রাতের বেলায় নিজের স্ত্রীর সঙ্গে, ছেলে মেয়ের সঙ্গে কোন মানুষকে বিপদে ফেলার জন্য কোন বুদ্ধি আপনি করতেছেন, মনে করতেছেন দুনিয়ার মানুষ দেখতেছে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। যে আমি আল্লাহ সব কিছু জানি, তোমার অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা হইতেছে, তুমি কি করতেছো, কি বুদ্ধি করতেছো, কাকে বিপদে ফেলানোর চেষ্টা করতেছো, কার কি ভাঙ্গা ঘর নষ্ট করে দিতে চাচ্ছ, ভালো ঘর নষ্ট করে দিতে চাচ্ছ, কাকে পথের কাঁটা দূর করে দিতে চাচ্ছ, যতই কি তুমি খারাপ বুদ্ধি করো আর ভালো বুদ্ধি করো, এগুলো কি আল্লাহ ঠিকই জানেন। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أمانيا وإن هم إلا يظنون। আর তাদের মধ্যে এমন কিছু নিরক্ষর লোক আছে যারা মিথ্যা আশা ছাড়া কিতাব সম্পর্কে কিছুই জানে না, তারা শুধু অমূলক ধারণা পোষণ করে। যে লক্ষণীয় যে আল্লাহ তাআলা ৭৫ এবং ৭৮ আয়াতে আল্লাহ বলেছেন, ইহুদিদের ৩ শ্রেণীর লোকের উল্লেখ করেছেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে আলেম সম্প্রদায়, তাদের কাজ হলো আল্লাহর কালাম বিকৃত করা। আরেক দল হচ্ছে মুনাফিক, তারা মুমিনদের কাছে নিজেদের মুমিন হিসেবে পেশ করে। আর আরেক শ্রেণী হচ্ছে যে জাহিল মূর্খ গোষ্ঠী, তারা পড়ালেখা জানে না, তারা কেবল অন্যদের অন্ধ অনুসরণ করে থাকে। তাফসীর ইবনে কাসির। তাহলে আল্লাহ আলেম, তারা কি আলেমদের কাজ হলো খোলাভাবে কোরআনের কথা, হাদিসের কথা, এগুলো জাতির সামনে পেশ করা। কিন্তু ইহুদি আলেমরা তারা কি তাদের চাকরি টিকিয়ে রাখতে, তারা তাদের মান সম্মান বজায় রাখতে উম্মতের সামনে এমন কথা বলতেন না যা দ্বারা তাদের কি মানুষ খারাপ চোখে দেখে। কিন্তু এই কাজ যারা করে তারা অবশ্যই কি আল্লাহর কাছে, আল্লাহর আদালতে তাদের জবাবদিহি করতে হবে। ঠিক আলেম ওলামার দায়িত্ব হলো হক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করা। কিন্তু যারা এই কথাগুলো জাতির সামনে বলবে না, আল্লাহ পাক বলেন যে কিয়ামতের কঠিন ময়দানে দুজকের ভিতরে কিছু মানুষের জিহ্বাকে আল্লাহ পাক কি করতেছে? আগুনের কিস্তি দিয়ে উলজিমা ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ পাক কি করতেছে? তাদের জিহ্বা আগুনের কিস্তি দিয়ে কাটতেছে। এরা কারা? যারা মিথ্যাবাদী, যারা একের কথা অন্যকে লাগাতো। আল্লাহর ফেরেশতারা তাদের মুখের ভিতর থেকে কেসি দিয়ে কাটতে কাটতে এখানে কান পর্যন্ত নিয়ে আসতো। এখান থেকে শুরু করে আবার কান পর্যন্ত, এভাবে তাদের 2 চোয়াল কেটে ফেলানো হইতো। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন যে আরও কিছু আলেম উলামা যারা জাতির সামনে হক কথা না বলবে, এদেরকেও আল্লাহ পাক কী করবেন? এদের জিহ্বা আগুনের কিস্তি দ্বারা কী করবে? কেটে দিবে। এই জন্য আলেমদের উচিত হলো জাতির মনে কষ্ট হয় হোক, আমার হক কথাগুলো জাতির সামনে বলা। তাহলে আল্লাহ পাক বলতেছেন যে এগুলা ইহুদি আলেম যারা মানুষের সঙ্গে ঠাট্টা করতো, হক কথাগুলো জাতির সামনে বলতো না, এরকম ব্যক্তি তারা কি ইহুদি আলেম। আর হচ্ছে মুনাফিক মানুষ, যারা কি একের কথা অন্যের কাছে লাগায়। আর 3 নম্বর শ্রেণী হচ্ছে জাহিল মূর্খ গোষ্ঠী, তারা পড়ালেখা জানে না, তারা কেবল অন্যদের অন্ধ অনুসরণ করে থাকে। তাহলে মনে করেন কোনো মানুষ লেখাপড়া জানে না, কোন আলেম সঠিক কথা বলতেছে এটা বোঝার কি বুদ্ধি নেই। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন যে শেষ জামানায় এমন কিছু আলেমের আবির্ভাব হবে যারা কি কুরআন পড়বে না, হাদিস পড়বে না, মিসাই হুদায় সুর মারবে। দেখেন বর্তমান ওয়াজ মাহফিলে যায় এখন কি বক্তা কুরআন হাদিস পড়নেওয়ালা বক্তা লাগতেছে না, শুধু কণ্ঠ ভালো হলেই কি বড় বক্তা। ইউটিউবে 2-1টা বয়ান যদি থাকে যে মনে করে নওগাঁ জেলা কাঁপিয়ে ফেলেছে, তারপরে ঢাকা শহর কাঁপিয়ে ফেলেছে, এমন বড় বড় বক্তা ইউটিউবে হেডলাইন কি ঢাকা শহর কাঁপিয়ে ফেলালো।
কিন্তু বড় বড় এরকম বক্তা যে তাদের আজকে সুর লাগতেছে না, কুরআনের এলেম লাগতেছে না, খালি সুর যদি ভালো হয় তাহলেই বক্তা। আমি বগুড়া কারবালা মাদ্রাসায় আমি যখন দাওরায়ে হাদিসের ক্লাস করতেছিলাম, আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মান্নান কাসেমি, তিনি দেওবন্দ থেকে লেখাপড়া করে এসেছে, হুজুরও ওয়াজ করে। হুজুর বলতেছে, এক মাহফিলে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে প্যান্ট শার্ট পরিহিত, প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ মাথার টুপিও নেয়, অথচ দ্বিতীয় বক্তার নাম দিয়েছে। তো বলতেছে, ভাই আপনি কি আলেম? বলতেছে, না, আমি জীবনে মাদ্রাসায় পড়িনি, কুরআন হাদিসও জানি না, বাংলা খালি হিস্টোরি মুখস্থ করেছি। এই তো দেখেন কানে ছুর দিয়ে খালি ভাইরা আমার, বোনেরা তোমার খালি বলতেছি, দেখেন আমিও কি দ্বিতীয় বক্তা। এই জন্য আমার উস্তাদ বলেন যে বাংলাদেশ এটা মগের মুল্লুকের দেশ, যে এখানে লাঠি ঝুলালিয়া বাড়ালেই কি ভিক্ষের, লাঠি ঝুলালিয়া বাড়ালেই কি ভিক্ষের। যেই জন্যে বক্তা যাচাই করে না, বক্তার এলেম আছে কিনা, আমল আছে কিনা, এগুলো যাচাই করে না। খালি সুর পেলে কি যে বড় বক্তা ইউটিউবে দুই একটা গরম ভাষণ দিলে যে ওই বক্তাই নিয়ে আসতে হবে, যে বারবার ওই বক্তার গাড়ির যে ধর্ণা দিচ্ছে, 20 চাই না 30 চাই না 50,000 না 1 লাখ, কি দিবেন আপনি? কি দরকার বাংলার মানুষ চাচ্ছে, কিন্তু আজ এলেম দেখতেছে না, এলেম আমল এগুলো দেখতে হবে। তাহলে ইহুদি আলেমরা কি করতেছে, যে তারা জাতির সঙ্গে হক কথা বলতো না, আলেম সম্প্রদায় হয়েছে কিন্তু হক কথা বলতো না। তারা কি যেগুলো এই যে শুরুতে যেগুলো বললাম যে জেনা ব্যভিচারের আইন, তাহলে আল্লাহ বলতেছেন যদি জেনা করে, পুরুষ যদি জেনা করে, যদি বিবাহিতর আগে জেনা করে, বিবাহ করেনি এই সময় যদি জেনা করে, তাহলে 80 দৌড়া লাগাও। আর যদি বিবাহের পরে যদি জেনা ব্যভিচার করে, তাহলে মাথা পর্যন্ত মাটির সঙ্গে গেড়ে সঙ্গসার করে পাথর মেরে তুমি কি করো, এগুলো তাকে বিদায় জানাও। যেগুলো খোলাভাবে এগুলো জাতির সামনে বলতে হবে। আর ইহুদি আলেম কি করতেছে, তৌরাতের এই জায়গায় হাত দিয়ে রেখেছে যে এগুলো যেন মানুষ জানতে না পারে, এগুলো বলে তারা কি এগুলো মিথ্যা কথা বলতেছে। যেই জন্যে হক কথাগুলো জাতির সামনে বলা। আল্লাহ বলতেছে পরের আয়াতে 79 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। কাজেই দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে, অতঃপর সামান্য মূল্য পাওয়ার জন্য বলে এটা আল্লাহর কাছ থেকে। অতএব তাদের হাত যা রচনা করেছে তার জন্য তাদের কাছে ধ্বংস, এবং যা তারা উপার্জন করেছে তার জন্য তাদের ধ্বংস। তাহলে আয়াতে আল্লাহ কি বলতেছে, দুর্ভোগ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করেছে, নিজ হাতে কিতাব রচনা করছে। কি রচনা করছে? হাসিয়ার ভিতরে বলতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তোমরা কোনো ব্যাপারে কিতাবীদেরকে কেন জিজ্ঞেস করো, অথচ তোমাদের কাছে রয়েছে তোমাদের রাসূলের কাছে নাজিলকৃত আল্লাহর কিতাব, যা সবচেয়ে আধুনিক, আল্লাহর কাছ থেকে আসার ব্যাপারে নবী, তোমরা সেটা পড়েছো। আর সেই কিতাবে আল্লাহ জানিয়েছেন যে কিতাবীরা তাদের কিতাবকে পরিবর্তন করেছে, তারা সামান্য অর্থের বিনিময়ে সহজে সেই কিতাব লিপিবদ্ধ করে বলেছে এটা আল্লাহর পক্ষ থেকে। মোট কথা, কুরআন ছাড়া তৌরাত জাবুর ইনজিল এগুলো কি আসল অবস্থায় আর নেই। তৌরাত জাবুর ইনজিল এগুলো যেভাবে আল্লাহ পাক নাজিল করেছে এগুলো সেভাবে নাই। ইহুদি আলেমরা কি করেছে, তৌরাতের ভিতরে যে আইন তাদের ভালো লাগে সে আইন তারা লিখেছে। তৌরাত জাবুর ইনজিল এগুলো সবগুলো তার উম্মতের আলেমেরা কেটে রদ বদল করে দিয়েছে। কিন্তু আল্লাহর কোরআন এটা ডাইরেক্ট মুজিজা, যে আল্লাহর পয়গম্বরের উপর 30 পারা কোরআন নাজিল হয়েছে। এটা আল্লাহ পাক কি করেছেন, হেফাজত করেছেন। আল্লাহ বলেন 14 পারার ভিতরে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, এটা হেফাজতের জিম্মাদার আল্লাহ। তাহলে আল্লাহ ডাইরেক্ট এই কোরআনের হেফাজত করেছে। এই জন্যে আপনি জানি গোটা পৃথিবীর ভিতরে লক্ষ লক্ষ হাফেজে কোরআন, অথচ তৌরাতের হাফেজ নাই, জাবুরের হাফেজ নাই, ইনজিলের হাফেজ নাই। কিন্তু আল্লাহর
30 পারা কোরআন 9 মাসে ছোটো ছোটো 8 বছরের ছেলেরাও কি কোরআনের হাফেজ হইতেছে। সব বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক ডাইরেক্ট এই কোরআন কি করেছে, আল্লাহ নিজেই হেফাজত করেছে। এই জন্য এই কোরআন আল্লাহ পাক হেফাজত করেছে, কিন্তু তৌরাত জাবুর ইনজিল এগুলো তাদের উম্মতের মাঝেই ছেড়ে দিয়েছে। এরপরে তার উম্মতরা তৌরাত জাবুর ইনজিলের ভিতরে কেটে কেটে রদ বদল করে রেখে দিয়েছে, কিন্তু আল্লাহর 30 পারা কোরআন এটা কেউ কোনো রদ বদল করতে পারবে না। লক্ষ লক্ষ হাফেজে কোরআন বাংলাদেশ বলেন, গোটা পৃথিবীর ভিতরে, গোটা ওয়ার্ল্ডের ভিতরে 25 লাখ দেখলাম যে 25 লাখ হাফেজে কোরআন আছে গোটা পৃথিবীর ভিতরে। তাহলে আল্লাহর কোরআন আল্লাহ বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই কি করেছেন, এই কোরআন হেফাজত করেছেন। এই জন্যে কোরআনে আল্লাহ যেগুলো বলে দিয়েছে সবগুলোই জাতির জন্য কল্যাণকর, কিন্তু জাতি আজ কোরআন থেকে আজকে বিমুখ। যে অনেক মানুষ কি দেখে দেখে কোরআন পড়তে পারবে এরকম মানুষই খুবই কম, অথচ দুনিয়ার সমস্ত বিদ্যা অর্জন করতেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব করতেছে, কিন্তু আল্লাহ 30 পারা কোরআন। হাসরের মাঠে যদি আল্লাহ ডাক দেয়, হে বান্দা দুনিয়ার সব বিদ্যায় তুমি পারদর্শী, সব বিষয়ে তুমি অলরাউন্ডার ছিলে, আমি আল্লাহর 30 পারা কোরআন তুমি কি পড়তে পেরেছো? আল্লাহ পাকের কোরআন বলবে আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন তোমার পক্ষে দলিল হবে, এই কোরআন তোমার বিপক্ষে দলিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু বললাম ভুল বিয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করুন।